আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় হতে সেটের কিছু বেসিক নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। বেসিকগুলো হলো এখানে এন সেটের ভাষায় কি বলা হয়? এন মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এখন আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে সংখ্যাগুলো সিরিয়ালভাবে শুধু ধনাত্মক, এখানে কোনো ঋণাত্মক আসবে না, শুধু ধনাত্মক যে সংখ্যাগুলো আছে এক থেকে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তারপর এখানে জেড মানে পূর্ণ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যা কাকে বলে? প্রথমত আমাদের জানতে হবে পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তার শূন্য যাবে, তারপরে ধনাত্মক সংখ্যা হলো +1, +2, +3, আর ঋণাত্মক সংখ্যা -1, -2। যার সামনে মাইনাস থাকবে সেটা হবে ঋণাত্মক সংখ্যা, আর যে সংখ্যার সামনে কোনো মাইনাস থাকবে না সেটা হবে ঋণাত্মক সংখ্যা। তাহলে জেড মানে পূর্ণ সংখ্যা মানে হলো শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তারপর আসছে বিলংস টু মানে সদস্য। তারপরে চিহ্নটা তোমাদের আসবে, এটাকে বলা হয় যেন। তারপরে ইউনিয়ন মানে হলো কমন আনকমন সব নিতে হবে। যদি কোনো অঙ্কতে এর চিহ্নটা থাকে, ইউনিয়ন চিহ্নটা থাকে, তবে আমরা কি করব? সবগুলো আমরা সদস্য নিয়ে নিব। তাহলে কি যাবে? কমন আনকমন সবগুলো সংখ্যা নিতে হবে। তারপর এটা বলা হয় ইন্টারসেকশন। যখন কোনো সংখ্যাতে এর চিহ্নটা থাকবে তখন আমরা দেখব দুইটা গড়ের মধ্যে কোনটা মিলে মানে কোনটা কমন যায়। এক জাতীয় যে সংখ্যা হবে দুইটা গড়ে, ওই সংখ্যাটা আমরা এখান থেকে নিয়ে যাব। এগুলি ছিল আজকে আমার অনলাইন ক্লাস।